মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের মধ্যে ২৫ জনই শিশু। এছাড়া আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দর্শক, বার্ন ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী শাহনাজ শারমিন, সবশেষ খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। শাহনাজ, আহতদের শারীরিক অবস্থা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আর নিহত যে ৭ জনের পরিচয় পাওয়া যায়নি আমরা খবরে বলছিলাম, সেই ৭ জনের ব্যাপারে কোনো আপডেট যদি থেকে থাকে? অদিতি, এখন পর্যন্ত যাদের পরিচয় পাওয়া যায়নি সেই ৭ জনের বিষয়ে কোনো আপডেট নেই, কিন্তু এরই মধ্যে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, যিনি সাবেক নির্বাচন কমিশনার ছিলেন, তিনি বার্ন ইনস্টিটিউটে এসেছিলেন এবং তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বেশ কিছু কথা বলেছেন। তার একটি ছিল যে এটি ফ্লাইট এরর নাকি পাইলট এরর, এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেছেন ব্ল্যাক বক্সের কথা। এ ধরনের বিমানের সাথে ব্ল্যাক বক্স নয়, ফ্লাইট ডাটা রেকর্ডার এফডিআর থেকে থাকে, তার তথ্য বিশ্লেষণ করা হবে এবং তথ্য বিশ্লেষণের পরেই বলা যাবে এটি কি ধরনের ভুল বা ত্রুটির জন্য এই ধরনের একটি ঘটনা ঘটেছে। একই সাথে সাংবাদিকদের তার কাছে প্রশ্ন ছিল, ঢাকা শহরের মতো একটি জনবহুল শহরের আবাসিক এলাকার উপরে এ ধরনের বিমান প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করা যায় কিনা। তিনি বলেছেন সেই বিষয়টিও আসলে তিনি সরকারের মাঝে আলোচনা করবেন। একই সাথে আরও জানতে চাওয়া ছিল কোনো ধরনের তথ্য কেন্দ্র খোলা হবে কিনা, কারণ সকাল ৮টার পরে এখন পর্যন্ত দুপুর ২টা পর্যন্ত মাঝখানে কোনো ব্রিফিং হবে না, অফিসিয়াল কোনো তথ্য জানানো হবে না। তিনি বলেছেন বিষয়টি নিয়েও তিনি আলোচনা করবেন। আপনি দেখতে পাচ্ছেন যে কাল থেকে যে কথাটি বলা হচ্ছিল যে উৎসুক জনতার ভিড় ঠেকাতে আসলে অনেকভাবে চেষ্টা করা হচ্ছে এবং গণমাধ্যম কর্মীদের কাজ করাও একসময় দুরূহ হয়ে উঠেছে। একই সাথে আরও ২-৩টি অ্যাম্বুলেন্স এসে এর মধ্যে যুক্ত হয়েছে। যেই হাসপাতালেই রুগীর অবস্থা জটিল হয়ে দাঁড়াচ্ছে সেই হাসপাতালের রুগীকেই আসলে ঢাকা মেডিকেলের এই বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হচ্ছে এবং বারবার বলা হচ্ছে যে আজকে কোনো রক্ত লাগবে না, কিন্তু তারপরও আপনি দেখছেন যে রক্ত দেওয়ার জন্য অসংখ্য মানুষ ভিড় করেছে এবং কিছু মানুষ আছে শুধুই উৎসুক দেখা বা জানার জন্য, কাজে বিঘ্ন সৃষ্টি করার জন্য এখানে আসছে এবং বারবার আহ্বান করা হচ্ছে তারা যেন এখানে উপস্থিত না হন। আমরা এরই মাঝে দুজন স্বজনের সাথে কথা বলেছি। জাকির হোসেন, তার কন্যা শিউলি আক্তারের মেয়ে সামিয়া, ৪র্থ শ্রেণীতে পড়তো মেয়েটি। সেই মেয়েটি স্কুল ছুটির জন্য অপেক্ষা করছিল, মা স্কুলের গেটে অপেক্ষা করছিল। আগুন লাগার পরে মা আগুনের মধ্য দিয়ে গিয়ে মেয়েকে উদ্ধার করে কোলে করে বাইরে নিয়ে আসে। তারপরও শিশুটি সারা দেহ পুড়ে গেছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং বলেছেন তার নাতনি যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারে। এবং সামিয়ার আরেকটি ভাই ক্লাস 10-এ ওই মাইলস্টোন স্কুলেই পড়তো। সে তার 5 মিনিট আগে আসলে স্কুল থেকে বেরিয়ে আসে এবং ভাগ্যক্রমে সে বেঁচে যায়। এবং আরও একজন স্বজন এখানে জানাচ্ছিলেন যে সেই বাচ্চাটির খবরও তারা 3 ঘন্টা পরে 2টি হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেলে এসে বাচ্চাটির সন্ধান পান। তবে কিছু স্বজন যারা এখনো বাচ্চাদের খুঁজছেন তাদের আসলে কথা বলার বা সাক্ষাৎকার দেওয়ার মতো অবস্থা নেই। তারা যেটি বারবার বলছেন যে এই সবগুলো নাম যদি কেন্দ্রীয়ভাবে কোথাও ঝুলানো থাকতো বা কেন্দ্রীয়ভাবে কোনো ওয়েবসাইটে দিয়ে দেওয়া হতো তাহলে আসলে সুযোগ বা খুঁজে পাওয়া সহজ ছিল, কিন্তু প্রতিটি হাসপাতালে গিয়ে স্বজনদের জন্য এই লিস্ট বা তালিকা খুঁজে এবং কোথায় তার স্বজনরা আছে সেটিও আসলে কিছুটা দুরূহ হয়ে উঠেছে। একই সাথে স্কুল কর্তৃপক্ষের কাছে তারা বারবার বলছে যে সবগুলো তালিকা যদি প্রকাশ করা হতো সেরকম একটি বিষয়, এবং কখনো কখনো বাকবিতণ্ডার অবস্থাও তৈরি হচ্ছে এখানে স্বজন এবং অন্যান্যদের মধ্যে। অদিতি, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। শাহনাজ, আপনি আছেন সেখানে এবং খবরাখবর রাখছেন। চিকিৎসকরা যদি এরপর আর কোনো নতুন তথ্য জানান তাহলে নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকরাও জানতে পারবে। ধন্যবাদ।